হ্যালো বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, মানে রেসিপি ভিডিও। তবে আর রান্নাটা আমার না, আমার মেয়ের। নতুন নতুন রান্না শিখেছে ইউটিউব দেখে, তা ব্যাঙ্গালোরে থাকে, নিজে করে খায়। এবার আজকে এসে বাড়িতে করছে, ওর পেটুক বাবাকে খাওয়াবে করে। তা চলো কি রান্না করছে আর কীভাবে করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এখানে চিকেন নিয়েছে 500 গ্রাম, বোনলেস চিকেন। এখানে ধনেপাতা, এখানে পেঁয়াজ কুচি, এখানে রসুন, লঙ্কা কুচি আর আদা। আর সঙ্গে থাকবে গোলমরিচ আছে, তার চাট মশলা আছে, ব্রেড ক্রাম্বস আর নুন হলুদ, এগুলো তো আছেই, কমন ব্যাপার। তা কি করবি প্রথমে? কি করবি এগুলো? এগুলোকে পেস্ট করতে হবে, গ্রাইন্ড করতে হবে মিক্সিতে দিয়ে। মিক্সিতে এতগুলো একসাথে নিস না, তাহলে হবে না। তার রসুন কুচি আর আদা কুচি দিয়ে, আদা কুচি আর রসুন কুচি দিয়ে চিকেনটাকে মিক্সিতে পেস্ট করতে হবে, কাটলেট বানানোর জন্য। চিকেন কাটলেট হবে। এই দেখো, চিকেনটা পেস্ট করলো মিক্সিতে। এবার কি কি দিবি? পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এরপরে নুন, তার গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। আর গরম মশলা, চাট মশলা আর ধনেপাতা কুচি করে দেবেন। ভালো করে মেশাবো, আর একটু ব্রেড ক্রাম্বস এটার মধ্যে, যাতে বাইন্ডিংটা ঠিক করে হয়। ব্রেড ক্রাম্বস একটু লাগবে, ভালো লাগবে। যে সব কিছু মিশিয়ে এবার মেখে নিচ্ছে। তারপর এটা কি করবি? একটা স্লারি তৈরি করব, ময়দা হ্যাঁ আর একটু জল গুলি। ময়দা আর জল গুলি বল। এটার মধ্যে একটু সাদা তেল দিতে ভুলে গেছিলাম, একটু সাদা তেল দিয়ে রাখতে হবে। ব্যাস, একদম পাতলা করে একটা স্লারি বানাতে। আরো জল দাও মা। কোট করছি এগুলোকে। ওখান থেকে নিয়ে কি এমন করে একটা দেখা এবার। না, একটুখানি গোল পাকাচ্ছি হাতে, চাপটা করে গোল পাকিয়ে এই স্লারিটাতে একটু চোবাচ্ছি। চোবানোর পর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করছি। সুন্দর করে শেপ দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো, স্টোর সেট হতে কিছুক্ষণ। এই যে দেখো, করেছে কটা, আরো করছে। রেডি আমাদের চিকেন কাটলেট। এটাকে এবার ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য, তারপর বিকেলে ভেজে নেব। এগুলোকে এরকম করে এয়ার টাইট কন্টেনারে রেখে অনেক দিন রেখেও পরে খাওয়া যাবে। ঢুকিয়ে দেবো সেট হওয়ার জন্য। তারা এই যে এখানটা রেখে দে। হ্যাঁ, আস্তে আস্তে। বাজে সন্ধে দেখো 7:30 প্রায় বাজতে চললো। তা আজকে বৃহস্পতিবার, হাজব্যান্ডের ছুটি। প্রতি বৃহস্পতিবারই আমি কিছু না কিছু করে দিই, না হলে কিছু করতে ইচ্ছে না করলে হয়তো মুড়ি মেখে দিই, চানাচুর টানাচুর দিয়ে চা খায় নাও। তা আর মেয়ে যেহেতু এসছে, তা আজকে টিফিনটা মেয়ে করছে। আমাদের আজকে টিফিনে চিকেন কাটলেট, এই যে চিকেন কাটলেট করেছে, দুপুরে বানিয়ে রেখেছিল চিকেন দিয়ে। এই যে দেখো, এই যে চিকেন কাটলেট করেছে। তা এখন চিকেন কাটলেট ভেজে দিচ্ছে আমাদের সন্ধেবেলা টিফিনে। তা তোমাদের তো দেখিয়েছিলাম দুপুরে মেয়ে চিকেন কাটলেট করে ফ্রিজে রেখে দিয়েছে। তা দুপুরে আর ঘুমায়নি, খেয়ে ওর দিদাকে খাইয়ে এসছে। তা এক এক করে শুনবো কেমন হয়েছে চিকেন কাটলেটটা। তা চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গ্যাস কমিয়ে ভাজতে হবে এগুলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটা এই যে এই ঢাকনাটা দিয়ে নিয়ে যা। এই যে তা এই মানে টিফিন করে ওই পাশের বাড়ি এক ঠাম্মাকে আর দাদুকে দিয়ে আসছে, বলে ওদের একটু টেস্ট করবো, দেখুক আমি প্রথম রান্না করলাম। কি খাচ্ছ? মেয়ের বানানো চিকেন কাটলেট। চিকেন কাটলেট মেয়ে বানিয়েছে নাকি? না আমি বানালাম? তো মেয়ের বানানো। তো কেমন হলো?
সুপার ফাইন জবাব হবে না। বাবা, আমি রান্না করলে তো এমন করে বলো না যে সুপার ফাইন। ওরা নতুন করছে, ওদেরকে উৎসাহ দিতে হবে না? ও আচ্ছা, কি কেমন খাচ্ছ? হেভি। হেভি। আমি আর কথা বলতে পারছি না, কতক্ষণে খাবো, মানে দেখো জিভে একদম লাল পড়ে যাচ্ছে। আমি আর কথা বলতে পারছি না, রাখছি, আগে খেয়ে নিই। টাটা। তা এই যে দেখো মেয়ে করলো চিকেন কাটলেট, আর তোমাদের পুরো রেসিপিটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এই যে দেখো খেতে দারুণ হয়েছে জানো তো, গন্ধেই মানে পেট ভরে যাচ্ছে, বিয়েবাড়ি আর রেস্টুরেন্ট ফেল। তা যাই হোক, আমাকেও শিখিয়ে দিল। বলেন আমি বড়দের কাছ থেকে শুধু শেখা যায় না, ছোটদের কাছ থেকেও শেখা যায়। তা মেয়ের কাছ থেকে শিখে নিলাম, এবার করব। আর তোমরাও করে খেও। তা এবার ওর দিদা কেমন খেলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমি তো অর্ধেকটা নিয়ে এসেছি। কেমন এনে মুখে দে। আমি আগে না, তুমি আগে খাও। বাবা, হেভি হয়েছে। ভালো হয়েছে। এর হাতে চিকেন কাটলেট দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করছি। তা বললাম হাতে নিয়ে মানে টেবিলে বসে খেতে, ওই টিভি দেখছে আর এই যে খাচ্ছে, বাপ মেয়ে খেলা দেখছে, এখান থেকে নড়বে না, তাই খাটেই একটা কাপড় পেতে দিলাম, বসে খাচ্ছে। চিন্তা করো। তাই চলো। দারুণ দারুণ। তা ভিডিওটা শেয়ার করলাম, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।